সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা কিভাবে ভর্তা তৈরি করে খেয়েছেন তা আমি জানি না, তবে আজকে আমি যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করবে, আর গরম ভাত দিয়ে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা অনেকে পটল এনে সিল্কাটা ফেলে দেই, তবে সিল্কা দিয়ে এত মজার ভর্তা তৈরি করা যায় সেটা আসলে খুবই মজা। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে পটলগুলো ছিলে সিল্কাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে। সামান্য একটু লবণ দিতে পারেন। একেবারে শুকনো শুকনো করে ফেলেছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন, পাটায় বাটলেই কিন্তু ভর্তার স্বাদটা অন্যরকম হয়। তবে আমি তাড়াহুড়ার কারণে ভর্তাটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আরও শুকনো মরিচ অ্যাড করছি, লবণ অ্যাড করছি পরিমাণ মতো। ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ব্লেন্ড করেছি। এখন চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে সরিষার তেল দিলাম 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ না 1 চামচের থেকে একটু বেশি হবে। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে চাইলে প্রথমে যে সরিষার তেলটা দিয়েছি সেই সরিষার তেলের মধ্যে 1 চিমটির মতো কালি জিরা অ্যাড করতে পারেন, তাহলে ভর্তার থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন এগুলো একটু ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব যে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দরভাবে এখন আমি ভেজে নেব। আর অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা চাইলে কিন্তু যে অবস্থায় ব্লেন্ড করেছি সেই অবস্থায় কিন্তু খেতে পারবো, তবে এভাবে একটু অন্যরকম লাগবে ভর্তাটা খেতে, খুবই সুস্বাদু, খুবই মজাদার লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, টকটক লাগবে, ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর রসুন কুচিটা একটু আস্ত দেওয়ার চেষ্টা করবেন। অনেকে রসুন পছন্দ করেন না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে যারা পছন্দ করেন তারা একটু মোটা সাইজ করে কেটে তেলের মধ্যে ভাজবেন, তাহলে ভর্তাটা খাওয়ার সময় যে কামড়ে পড়লে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। একদম পোড়া পোড়া করে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন, তাছাড়া এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন। যেমন আজকে তৈরি করলাম, কালকেও খেতে পারবো, ভর্তাটা নষ্ট হবে না। যেহেতু আমি তেল দিয়ে ভর্তাটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে। ভর্তাটা একদিন আপনারা বানালে রোজ বানানোর চেষ্টা করবেন। যেহেতু পটল আপনারা খান, পটলের ছিলকাটা কখনোই ফালাবেন না। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল উপর থেকে, না চাইলে সেটা স্কিপ করতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে মজাদার ভর্তা তৈরি করে খেতে পারি। এটা গরম ভাত দিয়ে ভীষণ মজা হবে। আল্লাহ হাফেজ, এনজয়।